তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। তোমাদের এই মে মাসে যে সমস্ত জব ভ্যাকান্সিগুলোর ফর্ম ফিল আপ চলছে আমি এক নজরে সেগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি, ঠিক আছে? তো তোমরা যারা যারা এলিজিবল হবে মে মাসে কি কি ফর্ম অনগোয়িং আছে তোমরা দেখে নাও, কারণ তোমাদের এগুলো খুব দরকার পড়ে। কোন একবারে অ্যাট এ গ্লান্স তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পাবে যে কি কি ফর্ম ফিল আপ চলছে অ্যাট এ গ্লান্স, এবং এই সমস্ত ফর্ম ফিল আপের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ফর্ম ফিল আপগুলোর অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং অফিসিয়াল নোটিফিকেশনগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যেই লিঙ্কগুলো থাকবে, যদি কখনো লিঙ্ক আলাদা করে নাও পাও তাহলে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটা দেখবে, ওখানে লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো চলো আমি যেটা বলছি, প্রথম যে নোটিশটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। একটু এক ঝলক দেখে নাও যে এখানে কারা কারা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, যেটা হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখানে কিন্তু মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে, 12 পাসের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে, সেরকম পোস্ট আছে, গ্র্যাজুয়েটরাও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, এমটিএস, এই সমস্ত জুনিয়র মানে অ্যাসিস্ট্যান্ট, এরকম কিছু কিছু পোস্ট আছে। তোমরা ডিটেলস নোটিফিকেশনটা দেখে নেবে, ওখানে নোটিফিকেশনে তোমরা দেখতে পাবে। তো এই ফর্ম ফিল আপটা চলছে, এই ফর্ম ফিল আপটার লাস্ট ডেট কিন্তু খুব মানে রিসেন্ট, 5th মে লাস্ট ডেট, ঠিক আছে? তোমরা যদি কেউ মনে করো অ্যাপ্লাই করবে তাহলে অ্যাপ্লাই করতে পারো। এখানে কিন্তু মানে দেখে নেবে যে যারা বললাম আমি যে লোয়ার ডিভিশন ক্লার্ক, এমটিএস, এরকম পোস্ট আছে, দুটো একটা করে পোস্ট, হয়তো ভ্যাকান্সি হয়তো কম কিন্তু আছে। ওকে, তো এখানে কিন্তু কোনো মানে এই মানে যে পরীক্ষাটা হবে, আমি একটুখানি ডিটেল সিলেবাসটা দেখো বলে দিয়েছে এখানে। সিলেবাসটা যেটা দেখা যাচ্ছে যে এখানে কোশ্চেনটা হবে, যেটা টোটাল হচ্ছে যে এখানে 50-50, এখানে হচ্ছে যে 100 নাম্বার নয়, এখানে মানে সায়েন্টিস্ট বাদ দিয়ে বাদ বাকি সবাইকে 50 নাম্বারের পরীক্ষা দিতে হবে। 20 নাম্বার জেনারেল অ্যাপটিটিউড থাকবে, ইংলিশ থাকবে মানে ভার্বাল অ্যাপটিটিউড থাকবে 10 নম্বরের, আর টপিকস রেলিভেন্ট টু দ্য ওয়ার্কস অর ফাংশন অফ সিপিসিবি মানে বেসিক এনভায়রনমেন্ট সায়েন্স, এনভায়রনমেন্টাল জিকে, সিপিসিবি নিজস্ব যে ফিল্ডেড এনভায়রনমেন্টাল জিকে, এই সমস্ত রিলেটেড 20টা কোশ্চেন, মানে টোটাল 50টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? 50টা কোশ্চেনের জন্য মানে 1 ঘন্টা টাইম থাকবে। আর যারা সায়েন্টিস্ট পোস্টে অ্যাপ্লাই করবে তাদের জন্য ওই বাকি 50টা মানে কোশ্চেন মানে 100টা কোশ্চেনের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তো এটাই জাস্ট খুব সিম্পল একটা এক্সামও হবে, তোমরা ডিটেলসটা দেখে নিও। আমি পরের ভ্যাকান্সিটা দেখাচ্ছি। পরের ভ্যাকান্সিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জিআরএসি, যেটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, আমাদের কলকাতায় অবস্থিত। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের ভ্যাকান্সি বেরিয়েছে। এই ভ্যাকান্সিগুলো যদিও খুব কম ভ্যাকান্সি বেরিয়েছে, তবু একটা পোস্ট আছে যেখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, ম্যাক্সিমাম পোস্টেই এক্সপিরিয়েন্স লাগছে। একটা পোস্ট আছে এক্সপিরিয়েন্স লাগছে না, সেখানে ডিগ্রি লাগছে ইলেকট্রনিক্সে, আইটি বা সিএসসিতে যাদের ডিগ্রি আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, সেটা মানে পোস্টের নামটাও বলে দিচ্ছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, ঠিক আছে? এটা লাস্ট ডেট খুব, যে পোস্টের নাম আছে লাস্ট ডেট হচ্ছে 6th মে, এটাও খুব ক্লোজ ডেট। আচ্ছা, আর এই টেন্টেটিভ এক্সামটা হবে, রিটেন এক্সামটা হবে মে জুন মাস নাগাদ, মানে এই মাসেই বা অথবা সামনের মাসে এক্সামটা হবে। যেটা যে সাবজেক্টের ওপর ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি কেবল 3 বলা আছে, 3 মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পোস্ট আমি বলছি, যেখানে ইলেকট্রনিক্স একটা, আইটি একটা, এগুলো 3টে মাত্র ভ্যাকান্সি আছে, আগেই বলে দিলাম, ঠিক আছে? আর এখানে রিটেন টেস্ট যেটা মানে পরীক্ষা যে ডিসিপ্লিন হবে, মানে এখানে যে লেখা আছে তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি মুখে। এখানে ডিসিপ্লিনের যেটা সাবজেক্টের ওপর, সাবজেক্ট নলেজের ওপর 60 মার্কসের পরীক্ষা হবে, আর জেনারেল অ্যাপটিটিউড, মেন্টাল এবিলিটি, ইংলিশ, নিউমেরিক্যাল এবিলিটি, এগুলোর ওপর 25টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো তোমার টোটাল মানে হচ্ছে তাহলে 85টা কোশ্চেনে পরীক্ষা হচ্ছে। ওকে, 85টা কোশ্চেনে পরীক্ষা হবে। ডিউরেশন হচ্ছে যে 90 মিনিটস টাইম থাকবে, মানে 1.5 ঘন্টা টাইম থাকবে। কোয়েশ্চেন পেপারটা বাইলিঙ্গুয়াল হবে, ইংলিশ হিন্দিতে হবে, এবং অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন হবে, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে। ওকে, তো এটা জিআরএসি, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। পরেরটায় আমি যাচ্ছি। পরের যে ভ্যাকান্সিটা দেখো, CDOT, ঠিক আছে? সেন্টার অফ ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স, এটার হেডকোয়ার্টার কিন্তু এটা দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোরে অবস্থিত। সিডটে টেকনিশিয়ান পোস্টের ভ্যাকান্সি ফর্ম ফিল আপ চলছে। সিডটে যেটা, এটা কিন্তু খুব ভালো একটা চাকরি। এটারও কিন্তু লাস্ট ডেট খুব মানে ক্লোজ, 5th মে, অনেকদিন ধরে পরীক্ষাটার ফর্ম ফিল আপ চলছে। লাস্ট ডেট এক্সটেন্ড করেছে, সেই জন্যই তোমরা এটা দিতে পারবে হয়তো। নেম অফ দ্য পোস্ট হচ্ছে টেকনিশিয়ান বলা হচ্ছে, এটা লেভেল 4 এর জব, ঠিক আছে? তো এটা লেভেল 4 এর জব, মানে বেসিক 25,500 থেকে 81,100। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি আছে 29টা ভ্যাকান্সি আছে এখানে। প্লেস অফ পোস্টিং এটা দিল্লি, ব্যাঙ্গালোরে হবে। এটা কলকাতাও এদের অফিস আছে, কলকাতাতেও পোস্টিং হতে পারে, বা এখানে মেনলি দিল্লি, ব্যাঙ্গালোরে পোস্টিং হবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে এই পোস্টগুলোর জন্য, যে রেগুলার কোর্স উইথ মিনিমাম 60% ইন ডিপ্লোমা অর বিই বিটেক ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি উইথ মিনিমাম 60% মার্কস
recognized by AICTE or Board of Technical Education or UGC or Government of India in the following fields গুলো দেখে নাও কিসে বিটেক থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে তোমরা মেকানিক্যাল অথবা ইনফরমেশন সিস্টেম ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন ঠিক আছে এই সমস্ত ফিল্ডে বিটেক থাকলে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছো ফুল টাইম বিটেক থাকলে আর এই পোস্টের জন্য টোটাল এজ লিমিট যেটা বলা আছে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 25 ইয়ার্স তো যারা যারা ইচ্ছুক আছো মানে টেকনিক্যাল লাইনে আছো যদি মনে করো তাহলে কিন্তু এটা কিন্তু ভালো একটা ফর্ম ওকে ডিটেল নোটিফিকেশনটা দেখে নেবে অফিশিয়াল নোটিফিকেশনটা ডেসক্রিপশন থেকে ওকে নেক্সট যে ভ্যাকান্সিটা 4 নম্বর ভ্যাকান্সিটা এই ভ্যাকান্সিটার ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো মানে ডিটেল ভিডিও বলতে এটা এখন শর্ট নোটিসই পাবলিক হয়েছে ব্যাংক অফ বরোদা আজকালের মধ্যেই ডিটেল ভিডিও ডিটেল নোটিফিকেশন চলে আসবে ব্যাংক অফ বরোদায় যেটা হচ্ছে টোটাল 500টা ভ্যাকান্সি আছে এজ লিমিট 20 থেকে 28 বছর এজ লিমিট আর এটা স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি বেরোবে ওকে তো সেটা দেখেই তোমরা ফর্ম ফিল আপ করবে জাস্ট একটু খবরটা জেনে রাখো যে 3 মে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে 23 মে অবধি চলবে পোস্টের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন সুতরাং এখানে মানে এলিজিবিলিটি কি লাগবে না লাগবে ডিটেলসটা তোমরা কিন্তু আজকালের মধ্যে খুব শীঘ্রই জানতে পারবে চলে যাচ্ছি পরের ভ্যাকান্সিটায় পরের যে ভ্যাকান্সিটা এটা ফর্ম ফিল আপ কিন্তু অনেকদিন ধরে চলছে এটা লাস্ট ডেট এক্সটেন্ড করেছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সেজন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 10th মে অবধি যারা এখনো করোনি আর একবার মনে করিয়ে দিয়েছে 10th মে অবধি ফর্ম ফিল আপ চলছে এখানে টোটাল যেমন পোস্টের নাম হচ্ছে জেইও অ্যাপ্লাই লিঙ্ক একটা অ্যাক্টিভেট হয়ে গেছে মেকানিক্যালের ভ্যাকান্সি আছে 11টা কেমিক্যালের ভ্যাকান্সি রিসেন্ট বেড়েছে কেমিক্যালের সিট আছে এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদের আছে কেমিক্যালে টোটাল 41টা সিট হয়েছে ইলেকট্রিক্যাল ভ্যাকান্সি আছে 17টা ইনস্ট্রুমেন্টেশনে 17টা ভ্যাকান্সি আছে আর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এটা অ্যাপ্লাই করতে পারো ফ্রেশার্স নিচ্ছে এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না কিন্তু একদম ডিপ্লোমা প্লাস বিটেক যদি থাকে তাহলেও অ্যাপ্লিকেবল ডিপ্লোমা প্লাস বিটেক যদি কেউ থাকে তাহলে অ্যাপ্লিকেবল কি আর অনলি বিই বিটেক কিন্তু নট এলিজিবল শুধু বিই বিটেক থাকলে কিন্তু এই পোস্টে জেইও জুনিয়র এক্সিকিউটিভ অফিসার এই পোস্টটা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে ফর্ম ফিল আপের ফিস লাগছে 1180 টাকা অ্যাপ্লাই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে যদি কেউ ইচ্ছুক হও তাহলে এটা ফর্ম ফিল আপ করে নিও আচ্ছা পরের যে ভ্যাকান্সিটা এনসিএসএম এটা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এটা কলকাতা ওড়িশা ভুবনেশ্বর এইসব জায়গায় ফর্ম ফিল আপ চলছে এখানকার ভ্যাকান্সি যখনই বেরোয় এটা খুব কম সংখ্যকই ভ্যাকান্সি বেরোয় এরকম নাম্বার অফ ভ্যাকান্সি বেরোয় যেমন এখন এখানে টোটাল আইটিআই ভ্যাকান্সি 13টা আছে আইটিআইরা যারা অ্যাপ্লাই করতে পারবে আর ডিপ্লোমা দিয়ে যে ভ্যাকান্সি সেটা 9টা আছে এনসিএসএম এর ডিটেলস ভিডিও আমাদের এই চ্যানেলে করা আছে তোমরা দেখে নিতে পারো আর এখানে আইটিআইরা মানে যে ট্রেড অ্যাপ্লাই করতে পারবে এনসিএসএম মিউজিয়ামে সেটা হচ্ছে ফিটার ইলেকট্রিশিয়ান আর কার্পেন্টার আর মানে ডিপ্লোমা যে স্ট্রিমে অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও ইলেকট্রিক্যাল পারবে ইলেকট্রনিক্স কম্পিউটার মেকানিক্যাল সিভিল তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু পার্মানেন্ট জব সেন্ট্রাল গভর্নমেন্টের জব ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে 23 মে অবধি ফর্ম ফিল আপটা চলবে কলকাতা ভুবনেশ্বর এইসব জায়গায় পোস্টিং পেতে পারো ওকে নেক্সট চলে যাচ্ছে আমি পরেরটাতে এখানেও তোমাদের মেনলি টেকনিক্যালটার উপরেই বেশি জোর দেওয়া হয় 70-30 কখনো কখনো মার্কসের ডিভিশন 70-30 থাকে কখনো 80-20 থাকে তোমরা এনসিএসএম এর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তোমরা সবটাই পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে কিরকম কোয়েশ্চেন এসেছিল কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা পেয়ে যাবে দেখো পরের যে ভ্যাকান্সিটা এসজিভিএন সুতলেজ মানে সুতলেজ জলবিদ্যুৎ নিগম ঠিক আছে শতদ্রু জলবিদ্যুৎ নিগম যেটা এটা একটা নবরত্ন কোম্পানি সেন্ট্রাল গভর্নমেন্টের পিএসইউ কোম্পানি এই সুতলেজের যে ফর্ম ফিল আপটা চলছে 114টা যে টোটাল ভ্যাকান্সি আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক সিভিল এই ভ্যাকান্সিটার ডিটেলস ভিডিও আমরা মানে এই ক্লাস মানে এই চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি মনে করো কেউ অ্যাপ্লাই করবে এটা তো ফর্ম দেখে নিতে পারো এটা ওকে তো এটার এখনো ফর্ম ফিল আপ চলছে তবে এটা কিন্তু ম্যাক্সিমাম টেস্ট সেন্টার এক্সাম সেন্টার হিমাচল প্রদেশে পড়বে ওকে আর এই পরীক্ষাটা সিলেকশনটা হবে সিবিটি হবে তারপরে জিডি গ্রুপ ডিসকাশন হবে তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে কোয়ালিফিকেশন কিন্তু বিটেক লাগবে বিটেক ইন ইলেকট্রিক্যাল ইন মেকানিক্যাল ইন সিভিল ইন ইলেকট্রনিক্স থাকলে তবেই অ্যাপ্লাই করতে পারবে ওকে আর এখানে এক্সাম প্যাটার্নটাও দেওয়া আছে যে কিরকম পরীক্ষাটা হবে যেমন তোমাদের প্রফেশনাল নলেজ যার যে স্ট্রিম তার উপরে 120টা কোশ্চেন থাকবে জেনারেল এবিলিটি লজিক্যাল রিজনিং ইন্টেলিজেন্স টেস্ট এগুলোতে 30টা থাকবে কোশ্চেন মানে টোটাল 150টা কোশ্চেন 2 ঘন্টা টাইম থাকবে ঠিক আছে 2 ঘন্টা টাইম থাকবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না 2 ঘন্টা টাইম থাকছে এসজিভিএন আমি চলে যাচ্ছি পরের ভ্যাকান্সিটায়
আচ্ছা দেখো, সিএসআইআর ন্যাল, এটা এরোস্পেস লিমিটেড, সিএসআইআর এরোস্পেস লিমিটেড 2025, এখানে একটা নতুন, এটা ভ্যাকান্সিটার ডিটেলস খবর তোমরা আমাদের এই চ্যানেলটায় পেয়ে যাবে। এই চ্যানেলে এটার উপরেও ডিটেলস ভিডিও করা আছে। সিএসআইআর ন্যাল বেঙ্গালুরুতে নিয়োগ, এটার মানে বেঙ্গালুরুতেই এক্সাম সেন্টার হবে, বেঙ্গালুরুতেই হবে। এটার যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক, কিন্তু মানে এইচএস পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, পোস্টের নাম জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র স্টেনোগ্রাফার। এলিজিবিলিটি 10+2। টোটাল ভ্যাকান্সি আছে ন্যালে তোমাদের, ন্যাশনাল এরোস্পেস লিমিটেড যেটা, টোটাল ভ্যাকান্সি আছে 26টা। স্যালারি 19,900 থেকে 81,100 পর্যন্ত। এই ফর্ম ফিল আপটার লাস্ট ডেট কিন্তু 20 মে 2025। ওকে, ডিটেলস নোটিফিকেশনের মধ্যে সব পেয়ে যাবে, এক্সাম প্যাটার্ন পেয়ে যাবে তোমরা। টেস্টটা বেঙ্গালুরুতে গিয়েই দিতে হবে। পরের ভ্যাকান্সিটা হচ্ছে সিএসআইআর এরই এনসিএল, সিএসআইআর এনসিএল পুনে, এটা পুনেতে। এখানে মানে সিএসআইআর এর এগুলো সবই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং এটাও হচ্ছে তোমার জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টেরই ফর্ম ফিল আপ। এবার আমি একটু তোমাদের বলে দিচ্ছি যে এই এনসিএল এর ফুল ফর্মটা কি। দেখো, এটা হচ্ছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি পুনে, ঠিক আছে, ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি। এখানে তোমাদের 10+2 যোগ্যতা থাকছে, আর প্রফিসিয়েন্সি থাকতে হবে হচ্ছে কম্পিউটার টাইপিং স্পিড অ্যান্ড ইন ইউজিং কম্পিউটার, ঠিক আছে। তো এই কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে এই ফর্মটা অ্যাপ্লাই করার জন্য। যোগ্যতা কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন 10+2ই লাগছে। টোটাল এখানে ভ্যাকান্সি আছে 18টা, আর লাস্ট ডেট কিন্তু ফর্ম ফিল আপটার খুব ক্লোজ, 5 তারিখে লাস্ট ডেট। আচ্ছা, টোটাল মার্কস হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হবে, 2.5 ঘন্টা টাইম থাকবে, 100 নম্বরের মেন্টাল এবিলিটি, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। আর ইংলিশ 50টা, জিকে 50টা থাকবে, সেখানে 1/3 নেগেটিভ মার্কিং আছে। ওকে, জেনারেলি টেস্ট সেন্টারগুলো সেই সব জায়গাতেই হয়। তবু তোমরা যদি মনে করো কেউ অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করতে পারো। এখানে ইউআর ইডাব্লিউএস জেনারেলদের ফিস 500 টাকা, আর এসসি এসটি দের জন্য কিন্তু কোনো ফিস লাগছে না। নেক্সট সিএসআইআর এরই আরেকটা ফর্ম আছে, সিএফটিআরআই, এটা হচ্ছে ফুড টেকনোলজি অ্যান্ড রিসার্চ টেকনিক্যাল ফুড টেকনোলজি সেন্টারটা যেটা সিএসআইআর এর, এটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। এটা তোমাদের কিন্তু এখানে টোটাল যেটা লাগবে, এখানে কিন্তু লাস্ট ডেট যেটা রিসিভ ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু এটারও খুব ক্লোজ, তবে এটা 10 তারিখে সম্ভবত লাস্ট ডেট এটার ফর্ম ফিল আপের। কিন্তু এটা কিন্তু হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন 19/5/2025 মধ্যে কিন্তু সেন্ড করতে হবে। মানে সিএফটিআইআর এর অফিসে কিন্তু সিএফটিআরআই এই অফিসে পাঠাতে হবে। সেন্ট্রাল ফুড টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটা মাইসোর, ঠিক আছে, মাইসোর কর্ণাটক, এখানে পাঠাতে হবে, ঠিক আছে। রিটেন এক্সামটা ওয়েমার বেসড হবে, সম্ভবত ওখানেই হবে। আর টেন্টেটিভ টাইমটা হচ্ছে জুলাই মাসে পরীক্ষাটা হতে পারে, আর জুলাই মাসে রেজাল্ট বেরিয়ে যাবে। এখানে ফর্ম ফিল আপ বসতে গেলে মানে যেটা লাগবে সিএফটিআইআর, এখানে বসতে গেলে কিন্তু ডিপ্লোমা লাগবে ইন মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, সিএস, আইটি, ফুড টেকনোলজি এবং আদার্স আরও কিছু ভ্যাকান্সি আছে সেই সব জায়গায়। লাস্ট ডেট এটার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 10th মে। ওকে, 10th মে, কিন্তু ফর্ম আবার হার্ড কপি পাঠাতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনে, সেটা 19 মে এর মধ্যে পাঠাতে হবে। টোটাল 200 নম্বরের পরীক্ষা, এখানে 3 ঘন্টা টাইম থাকবে। ডিটেলটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। নেক্সট ভ্যাকান্সি যেটা ফর্ম ফিল আপ চলছে, এটা অনেকদিন আগেই নোটিফিকেশন শর্ট নোটিস বেরিয়েছিল, এবার ফর্ম ফিল আপটাও চালু হয়ে গেছে এপ্রিল থেকে। সেটা হচ্ছে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটিসি, ঠিক আছে, এটিসি যেটা এয়ার ট্রাফিক কন্ট্রোলার, পোস্টের নাম এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ও এআইটিসি 2000। টোটাল ভ্যাকান্সি 309টা, লাস্ট ডেট 24/5/2025, 24 মে 2025। কোয়ালিফিকেশন যেটা লাগবে, ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি of 3 years in science BSc with physics and mathematics লাগবে।
এছাড়াও কিন্তু ফুল টাইম ডিপ্লোমা এখানে ইঞ্জিনিয়ারিং থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে 4 ইয়ার্সের কারো যদি ইঞ্জিনিয়ারিং বিটেক থাকে যদি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে, তারাও অ্যাপ্লাই করতে পারবে এখানে। ফর্ম ফিল আপটা 25 এপ্রিল থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট 24 তারিখ অবধি চলবে। সিটিসি মানে অ্যানুয়াল সিটিসি হচ্ছে 13 লাখ টাকা প্রায়। ম্যাক্সিমাম এজ লিমিট যেটা 27 বছর। এটা সিলেকশনটা হবে, সিবিটি হবে প্রথমে, তারপরে ভয়েস টেস্ট অথবা সাইকোলজি অ্যাসেসমেন্ট এরকম হবে, তারপরে ডিভি হবে, মেডিকেল হবে। ওকে, খুব ভালো একটা চাকরি, মানে ব্যাচেলার ডিগ্রি যাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ডিটেলসটা নোটিফিকেশন তোমরা ভালো করে পড়ে নেবে যারা এটাতে অ্যাপ্লাই করতে চাও। নেক্সট যেটা ভ্যাকান্সি ফর্ম ফিল আপ চলছে, যেটা 12 নম্বর যেটা আমাদের দেখতে পাচ্ছ, যেটা এখনো ফর্ম ফিল আপ রানিং আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট CN01/2025। ওকে, তো এটার তো ফর্ম ফিল আপ এখনো রানিং আছে। টোটাল 9,970টা ভ্যাকান্সি আছে, 20টা RRBতে ফর্ম ফিল আপ চলছে। কোয়ালিফিকেশন যেটা 10th এবং তার সাথে ITI থাকতে হবে, অথবা ডিপ্লোমা অথবা বিটেক। 10th ডিপ্লোমা বিটেকও যদি থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র CS, IT, সিভিল বাদ দিয়ে যে কোনো স্ট্রিম ডিপ্লোমা বিটেক থেকে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও ITIতে তো অনেক ইঞ্জিনিয়ারিং ট্রেড আছে, অনেক রকম ট্রেড আছে, সেগুলো তোমরা ডিটেল নোটিফিকেশনে পেয়ে যাবে। যারা অ্যাপ্লাই এখন অলরেডি অনেকে করে ফেলেছো, যারা করোনি তারা কিন্তু খুব ক্লোজিং ডেটটা খুব সামনে, 11th মে লাস্ট ডেট, তার মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। বয়স চেয়েছিল 18 থেকে 30 বছর। এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের সিলেকশন হবে 3টে পরীক্ষার মাধ্যমে। প্রথমে CBT 1 হবে 75 মার্কসের, তারপরে CBT 2 হবে, CBT 2টা হবে 175 নাম্বারের, CBT 2টা হবে। তারপরে সাইকোলজি হবে, সেটা সাইকোলজি তো মার্কসের মানে প্রচুর মার্কস আছে। CBT 1টা হবে 1 ঘন্টার জন্য, CBT 2টা হবে 2 ঘন্টা 30 মিনিটের জন্য। তারপরে সাইকোলজির জন্য বিভিন্ন রকমের মার্কস ডিভিশন আছে, মানে টাইম ডিভিশনও আছে। এগুলো 3টেই CBTতে হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপরে ডিভি, মেডিকেল। চলে যাচ্ছি আমি পরের খবরটায়, যেটা লাস্ট খবর, যে একটা ব্যাংকের শর্ট নোটিশ বেরিয়েছে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট অফিসার, পোস্টের নাম এসও স্পেশালিস্ট অফিসার 2025-26। এখানে যেটা বলা হয়েছে যে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট JMCS 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT JMCS, টোটাল 250টা, টোটাল ভ্যাকান্সি 500টা। এটা একটা শর্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ, educational qualification, fees, etc. and other details available under notification of bank website unionbankofindia.co.in। এই ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসবে, দেখে নিতে পারবে তোমরা। আর এটা বেরিয়ে গেছে, দেখে নিও তোমরা। আর এটা আমি জাস্ট একটা গ্লান্স বলে দিচ্ছি যে এটার ডিটেলসটা আমি তোমাদের সামনে পরে করে দেবো, কারণ এটা ডিটেলসটা অনেকটা আলোচনা করতে হবে, পরে আমি তোমাদের সামনে করে দেবো। আমি জাস্ট এখন বলে রাখছি, এটা 30 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপটা চলবে 20 তারিখ অবধি। তো এটাই ছিল আমাদের মোটামুটি যে অ্যাট এ গ্লান্স যেগুলো বলার দরকার ছিল। আমাদের তপোবন স্টাডি সেন্টারে অনলাইন অফলাইন দুটো ব্যাচেরই অ্যাডমিশন চলছে। আর এই সমস্ত ম্যাথ, রিজনিং, জিকে, সায়েন্স যা লাগছে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এই সমস্ত কিছুর প্রিপারেশন কিন্তু আমাদের তপোবন স্টাডি সেন্টারে এবং ইভেন টেকনিক্যালও এবং নন টেকনিক্যালগুলোর সাথে তার সাথে এগুলোর কিন্তু প্রিপারেশন চলছে। তোমরা যারা আমাদের তপোবন স্টাডি সেন্টারে অ্যাডমিশন করাতে চাও, তোমরা 8820022385 অথবা 9681026768 এই নাম্বারে 8টা থেকে 6টার মধ্যে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। ওকে, তো আজ এই পর্যন্তই। আর ডিটেল নোটিফিকেশনগুলো সম্পর্কে ডিটেলস আলোচনাও আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই এই ভিডিওটা ডেসক্রিপশনে কমেন্টস করবে। থ্যাংক ইউ।